হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছেন? আজকের অনুপাত ও সমানুপাতে কোষে দেখি 5.2 এই চ্যাপ্টার অঙ্কগুলো সমাধান করব। তাহলে এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু বেসিক জিনিস আমাদেরকে বলে দিই। দেখো, এখানে সমানুপাত বলতে কী বোঝায়? যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই চারটি সংখ্যাকে কী বলা হবে না? সমানুপাতই বলা হবে। যেমন চারটি বাস্তব সংখ্যা মনে করো এ, বি, সি, ডি, এরা যদি সমানুপাতে থাকে তাহলে এদেরকে কীভাবে লেখা হয় না? A/B, C/D এইভাবে লেখা হয়। এক্ষেত্রে এ এবং ডি এরা হচ্ছে কি প্রান্তীয় পদ, আর বি এবং সি যেহেতু মাঝখানে আছে এদেরকে বলা হয় মধ্যপদ। ডিটাকে যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় যদি প্রথম এবং দ্বিতীয় তৃতীয় হিসেবে ধরলে, তাহলে ডিটা যেহেতু 4 নম্বর পজিশানে আছে, তাহলে ডিটাকে কী বলা হবে? চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত বলা হবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস দেখো, বলেছে সমানুপাতি চারটি সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটোর গুণফল অবশ্যই মধ্যপদ দুটোর গুণফলের কী হবে না? সমান হবে। অর্থাৎ আমাকে বলেছে কি, মনে করো A/B C/D কী বলেছে না? প্রান্তীয় পদ দুটোর গুণফল। তাহলে এখানে প্রান্তীয় পদ দুটো কোন দুটো? এ এবং ডি, এই দুটো হচ্ছে কি প্রান্তীয় পদ, এরা হচ্ছে প্রান্তীয় পদ। এই দুটোর গুণফল মানে A/D এর যা গুণফল এবং মধ্যপদের গুণফলের কি হবে না? সমান হবে। মধ্যপদ দুটো বলতে কি বি এবং সি, এই দুটোর গুণফল কি হবে? সমান হবে। B/C এদের মানটা কি হবে? সমান হবে। ঠিক আছে, অতএব A/D = B/C, এই দুটো কি হবে না? সমান হবে। যদি A/B C/D এইরকম আকারে থাকে, তাহলে এখানে প্রান্তীয় পদ দুটোর গুণফল এবং মধ্যপদ দুটোর গুণফল সবসময় কী হবে না? সমান হবে। এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে চতুর্থ পদ, এটাকে বলা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ। ঠিক আছে, একটা জিনিস দেখো, ক্রমিক সমানুপাতি বলতে আমরা কি বুঝি? ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি বলতে আমরা কী জানি বা কী বুঝি? বলেছে তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় তৃতীয় পদের অনুপাতের সমান হলে ওই জাতীয় তিনটি রাশিকে কী বলা হবে? ক্রমিক সমানুপাতি বলা হবে। মনে করো A/B C এরা যদি ক্রমিক সমানুপাতি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই তিনটে কি আছে না? এরা ক্রমিক সমানুপাতি থাকে, তাহলে আমি লিখতে পারি কি A/B = B/C। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি বলতে কি না? সমজাতীয় তিনটে রাশি সমজাতীয় তিনটে রাশির মধ্যে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, প্রথম ও দ্বিতীয় পদের অনুপাতটা, প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাত, অর্থাৎ এই দুটোর যে অনুপাত এবং এই দুটো অনুপাতটা কি হবে? সবসময় সমান হবে। অর্থাৎ A/B সমান কী পাবো না? B/C, এই দুটোর অনুপাত কী হবে? সবসময় সমান হবে। এই রকম যখন থাকবে সেটাকে আমরা কি বলা হচ্ছে না? ক্রমিক সমানুপাতি বলা হচ্ছে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? একটা যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো 4, 12, 16 এরকম তিনটে অনুপাত দেয়া আছে। তাহলে যদি বলে দেয় এরা তিনজনে কি ক্রমিক সমানুপাতি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না? 4/12 = 12/16। ঠিক আছে, অর্থাৎ প্রথম পদ ভাজিতক দ্বিতীয় পদ = দ্বিতীয় পদ ভাজিতক তৃতীয় পদ। তাহলে এই যে 4, 12 এবং 16 এদেরকে তাহলে কি বলা হচ্ছে? ক্রমিক সমানুপাতি বলা হচ্ছে। ঠিক আছে, কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো কি বলেছে। একের দাগে যে অঙ্কটা বলেছে, একের দাগের একেরটা বলেছে যে নিম্নলিখিত সমানুপাতে x এর মান বের করতে বলেছে। তাহলে আমার দেয়া আছে কি 10:35 দেয়া আছে কত? x:42। তাহলে দেখো এই যে অনুপাতটা দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় এবং চতুর্থ পদ। আমরা জানি কি প্রথম পদ এবং দ্বিতীয় পদের অনুপাত কি হয়? সমান হয়। তাহলে 10, এই প্রথম পদ এবং দ্বিতীয় পদের অনুপাতটা, প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাতটা সমান কী হবে? তৃতীয় পদ এবং চতুর্থ পদের অনুপাতের সাথে কী হয়? সমান হয়। একটু আগে বলেছি। তাহলে আমি লিখতে পারি 10/35 = এই কে আমি যদি ইকুয়াল টু ধরে নিই, তাহলে = x
ভাজিতক 42। তাহলে এখান থেকে এবার গুণ করে দাও, গুণ করলে কত হবে 35x, আর এটা গুণ করলে 42, সঙ্গে 10 গুণ করলে 420। তাহলে এখান থেকে x কত পাবো না 420 ভাজিতক 35। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 8, 40, 4 5 20, 84। 7কে এটা দিয়ে কাটলে 7 12 84। তাহলে এক্সের মান তাহলে আমি কত পেলাম 12 পেলাম। তাহলে দেখো এখানে যে এই যে পদটার মান, এখানে এর জায়গায় কত বসবে সেটা আমরা জানি না, তাহলে এখানে এক্স দেওয়া আছে, তাই সেই এক্সের মানটা আমরা কত পেলাম 12। ঠিক আছে, তাহলে আমার এখানে এক্সের মান বের করতে বলেছি, তাহলে এক্সের মান পেলাম কত 12। 2 নম্বর যে অঙ্কটা বলেছে 4-এর 2-এরটা, এক্স ইজ টু 50 ডবল ইজ টু 3:2। তাহলে দেখো এর প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ 50, ডবল ইজ টু তৃতীয় পদ হচ্ছে 3, চতুর্থ পদ 2। তাহলে আমরা জানি কি প্রথম পদ ভাজিতক দ্বিতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ ভাজিতক চতুর্থ পদ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করব, কোনাকুনি গুণ করে দেব। 2x এটা কোনাকুনি গুণ করলে কত পাবো 150। তাহলে এখান থেকে x এর মান কত পেলাম 150 ভাজিতক 2, এটা দিয়ে এটা কাটলে কত হবে 75। তাহলে x এর মান কত পেলাম 75। আমার x এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে x এর মান কত পেলাম 75। ঠিক আছে, 2-এর দাগের 1-একটা বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলোর চতুর্থ সমানুপাতি আমার বের করতে হবে। তাহলে 1-একটা বলেছে 1-এর 3, 1-এর 4, 1-এর 5। তাহলে দেখো এখানে 3টে অনুপাত দেয়া আছে, 3টে দেয়া আছে 1 2 3, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, আমার চতুর্থ সমানুপাতিটা বের করতে হবে। তাহলে এর চতুর্থ সমানুপাতিটা কত আমরা তো জানি না, তাহলে ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স। ঠিক আছে, তাহলে এবার আমি কি লিখব 1-এর 3 ইজ টু 1-এর 4 ইকুয়াল টু, বা এখানে ডবল ইজ টু দিতে পারো, ডবল ইজ টু 1-এর 5 ইজ টু এক্স। যেহেতু চতুর্থ সমানুপাতি আমরা জানি কি এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে, এবার এই অনুপাতটা তুলে এবার ভাগ চিহ্ন দেব। 1-এর 3 ভাজিতক কত হবে 1-এর 4। এই ডবল ইজ টুর জন্য কি হবে না সমান চিহ্ন, ওপরে হবে 1-এর 5, নিচে হবে এক্স। ঠিক আছে, তাহলে 1-এর 3 এটা ভাগটা গুণ হয়ে গেলে কি হবে, নিচের যে ভগ্নাংশ যেটা থাকবে লব হরে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 4 উপরে উঠে যাবে, একটা নিচে নেমে যাবে। এটাও একই রকমভাবে 1-এর 5 থাকবে ইন্টু এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই একটা পাল্টি খাবে, এক্সটা নিচে নেমে যাবে, একটা পাল্টিকে উপরে উঠে যাবে, এক্সটা নিচে নেমে যাবে। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, এটা যদি বাম সাইডে যদি গুণ করা যায় তাহলে ওপরে 4-1-এ 4, নিচে 3-1-এ 3, আর এপারে 1-1-এ 1 আর 5x। ঠিক আছে, এবার গুণ করে দেবো 4 5 20x, 3-1-এ 3। তাহলে এখান থেকে x এর মান কত পাবো 3 থাকবে, 20টা এপারে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মান পেলাম কত 20। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখব, অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতিটি হলো, যেহেতু আমি x কি ধরেছিলাম, x ধরেছিলাম চতুর্থ সমানুপাতি, তাহলে x এর মান বেরোলো কত 3-এর 20, তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো 3-এর 20। এটাই হচ্ছে অ্যান্সার। 2-এর দাগে যে অঙ্কটা বলেছে 9.6 এত কিগ্রা, 7.6 এত কিগ্রা, আরেকটা দেয়া আছে 28.8 এত কিগ্রা। এদের কি করতে হবে, চতুর্থ সমানুপাতি বের করতে হবে। একই রকমভাবে দেখো আমার প্রথম দ্বিতীয় তৃতীয় দেয়া আছে, কিন্তু চতুর্থ সমানুপাতিটা কি আমরা জানি না, তাহলে ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতিটি হলো এক্স এত কিগ্রা। ঠিক আছে, একই রকমভাবে তাহলে লিখব একই রকমভাবে কী লিখব না 9.6 ইজ টু 7.6,
7.6 ডবল ইস টু 28.8 ইস টু এক্স। তাহলে এখানে কী লিখব, 9.6 ভাজিতক 7.6 ইকুয়াল টু 28.8 ভাজিতক এক্স। ঠিক আছে, এবার যদি দশমিকগুলো তুলে দেয়, এর এক ঘর পরে দশমিক, এর এক ঘর পরে দশমিক, দশমিকগুলো আমরা তুলে দেব। এর দশমিকটা তুলে নিচে কী করব, 10 গুণ করে দেব। ঠিক আছে, এবার দেখো তাহলে কী পাচ্ছি, ওপরে পাচ্ছি 96, নিচে পাচ্ছি 76, এবারে 288/10x এটাই পাচ্ছি। এবার যদি কাটাকাটি করা যায়, 3 লং এটা দিয়ে এটা কাটলে কত হবে, 3। তাহলে কোনাকুনি গুণ লাগালে কত পাবো, 10x, এটার সাথে এটা গুণ করলে কত পাবো, এটার সাথে এটা যদি গুণ করা যায়, 76-এর সাথে 3 গুণ করে 3 6 18, 8 থেকে 1, 3 7 21 থেকে 22-এর 2, অর্থাৎ 10x ইকুয়াল টু কত পেলাম, 228। তাহলে x সমান কত পেলাম, 228 ভাজিতক 10। তাহলে দেখো এটাকে আমি ভাগ করবো না, যেহেতু একটা শূন্য আছে, এক ঘর পরে দশমিক বসিয়ে দেবো, 22.8। তাহলে x এর মান কত পেলাম, 22.8 এত কিগ্রা। তাহলে আমরা যে ধরেছিলাম চতুর্থ সমানুপাতিটি, সেই চতুর্থ সমানুপাতি সমান সমান x ধরেছিলাম, সেই x এর মানটা আমরা কত পেলাম, 22.8। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর যে অঙ্কটা বলেছে, দেয়া আছে x স্কোয়ার ওয়াই কমা ওয়াই স্কোয়ার জেড কমা জেড স্কোয়ার এক্স, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে এখানে পদ দেওয়া আছে। আমার চতুর্থ পদটা বের করতে হবে, অর্থাৎ চতুর্থ সমানুপাতিটা বের করতে হবে। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড দিয়ে আছে, তাহলে আমি যখন যেটাকে ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতিটি কত, এখানে এক্স ওয়াই জেড আছে, তাই আমি এখানে এক্স ধরবো না, এক্স ছাড়া অন্য কিছু ধরবো, অর্থাৎ কে ধরে নাও, ধরি চতুর্থ সমানুপাতিটি সমান সমান কে। তাহলে কী লিখব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড ডবল ইস টু কী পাবো না, জেড স্কোয়ার এক্স ইস টু কে। ঠিক আছে, এবার কী লিখব না, এক্স স্কোয়ার ওয়াই ভাজিতক ওয়াই স্কোয়ার জেড ডবল ইস টুর জন্য ইকুয়াল চিহ্ন, তাহলে জেড স্কোয়ার এক্স ভাজিতক কে। এবার দেখো এই একটা এক্স, এপারে এক্স কেটে গেলে একটা এক্স থাকে, এই ওপরে ওয়াই নিচে ওয়াই কেটে গেলে একটা ওয়াই থাকে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ওপরে পাচ্ছি এক্স, নিচে পাচ্ছি ওয়াই আর জেড। ঠিক আছে, আর এপার থেকে কি আছে, শুধু জেড স্কোয়ার পড়ে আছে, নিচে আছে কে। তাহলে এক্সের সাথে কে গুণ করে দাও, এটা গুণ করলে কত পাবো, ওয়াই জেড কিউ, অর্থাৎ এটা যে ওয়াই জেড আর তার সাথে জেড স্কোয়ার গুণ করলে কত পাবো, ওয়াই জেড কিউ, বা কে সমান সমান আমি কত পাবো না, ওয়াই জেড কিউ ভাজিতক এক্স। তাহলে কেটা আমি কত ধরেছিলাম না, চতুর্থ সমানুপাতি, তাহলে চতুর্থ সমানুপাতির মান কত পেলাম, ওয়াই জেড কিউ বাই এক্স। অতএব চতুর্থ বা নির্ণয় চতুর্থ সমানুপাতিটি হলো, নির্ণয় চতুর্থ সমানুপাতি হলো ওয়াই জেড কিউ বাই এক্স। এটাই হচ্ছে অ্যান্সার। দেখে চারেরটা বলেছে পি মাইনাস কিউ কমা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ তিনটে পদ দেওয়া আছে, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, আমার চতুর্থ সমানুপাতি বের করতে হবে। তাহলে একই রকমভাবে ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতিটি হলো কত, এখানে এক্স ধরে নেব। ঠিক আছে, তাহলে এবার কি পাবো না, পি মাইনাস কিউ ইজ টু এক্স, পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডবল ইজ টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স। এবার লিখব পি মাইনাস কিউ ভাজিতক পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডবল ইজ টুর জন্য সমান চিহ্ন, এপারে পাবো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ভাজিতক এক্স। ঠিক আছে, এবার তাহলে কী পাবো না, পি মাইনাস কিউ
এটা যেরকম আছে বসিয়ে দিলাম। নিচে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি না পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এবারে যেরকম আছে বসে যাবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। এবার দেখো ওপরে পি মাইনাস কিউ, নিচে পি মাইনাস কিউ আছে, তাহলে একটা একটা কেটে যাবে, কেটে গেলে ওপরে থাকবে 1 আর নিচে থাকবে পি প্লাস কিউ। এখান থেকে কি পাবো না পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ভাজিতক এক্স। তাহলে একের সাথে এক্স গুণ করলে এক্স, আর এটা যদি কোনাকুনি গুণ করে দিয়ে যায় পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। দেখো এটা একটা সূত্র পড়ে গেছে, এই যে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, একটা সূত্র। কার সূত্র না পি কিউ প্লাস কিউ কিউ, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র পড়ে গেছে। তাহলে এক্সের মান কত পেলাম না পি কিউ প্লাস কিউ কিউ। সূত্রটা কী ছিল না এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কী ছিল না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা একটা সূত্র দেওয়া আছে। তাহলে দেখো আমার এটা দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি এটা দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সেটাই আমার এখানে দেওয়া আছে। তাহলে এক্সটা আমি কী ধরেছিলাম চতুর্থ সমানুপাতি, তাহলে লিখবো কি অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি হলো পি কিউ প্লাস কিউ কিউ, এটাই হচ্ছে অ্যান্সার। বলেছি নিম্নলিখিত সংখ্যাগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে 3-এর 1-এরটা। আমার দেয়া আছে 5,10। এখানে দেখো দেয়া আছে প্রথম পদ দ্বিতীয় পদ, কিন্তু আমার তৃতীয় পদটা কত আমি জানি না, তৃতীয় পদটা আমার বের করতে হবে। তাহলে ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতি সমান সমান এক্স। ঠিক আছে, তাহলে দেখো প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, আমি তৃতীয়টা ধরে নিয়েছি এক্স। তাহলে এবার তিনটে অনুপাত যখন মনে করো এ কমা বি কমা সি, এই তিনটে অনুপাত যখন ক্রমিক আকারে থাকবে অর্থাৎ ক্রমিক সমানুপাতি থাকবে, তখন আমি কি বলেছিলাম না প্রথম পদ ভাজিতক দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ ভাজিতক তৃতীয় পদ। আমি বলেছিলাম যে যখন এ কমা বি কমা সি এরা হচ্ছে কি ক্রমিক সমানুপাতি থাকবে, ক্রমিক সমানুপাতিতে থাকবে, ক্রমিক সমানুপাতিতে থাকবে, তখন কি হয় না এ ইস টু বি ডবল ইস টু বি ইস টু কী হয় সি হয়, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের অনুপাত এবং দ্বিতীয় পদ ও তৃতীয় পদের অনুপাতটা সবসময় কী হবে না সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া আছে, আমি তৃতীয় পদটা ধরে নিয়েছি কত এক্স, তাহলে লিখতে পারি কি 5:10 ডবল ইস টু 10 ইস টু এক্স। ঠিক আছে, এটা আমি লিখতে পারি, যেহেতু আমার ক্রমিক সমানুপাতের নিয়ম অনুসারে আমি এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কি পাবো না 5/10 ইকুয়াল টু 10/x। এবার এটা গুণ করে দেবো, 5-এর সাথে x গুণ করলে 5x, 10 আর 10 গুণ করলে 100। তাহলে x এখান থেকে কত পাবো না 10/5 কাটলে কত পাবো না 20। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কত পেলাম, x সমান পাবো 20। তাহলে এক্সটা কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম কি না তৃতীয় সমানুপাতি। তাহলে নির্ণেয় তৃতীয় সমানুপাতিটি কি জানি, নির্ণেয় তৃতীয় সমানুপাতিটি হলো হলো 20। ঠিক আছে, এর দাগে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে 0.24, 0.6, এদের কি বের করতে বলেছে তৃতীয় সমানুপাতি। একই রকমভাবে ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতি সমান সমান এক্স। তাহলে ক্রমিক সমানুপাতির নিয়ম অনুসারে আমি কি লিখতে পারি না 0.24 ইস টু অর্থাৎ প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ ডবল ইস টু দ্বিতীয় পদ
দ্বিতীয় পদ ইজ টু তৃতীয় পদ, যেহেতু ক্রমিক সমানুপাতির নিয়ম অনুসারে আমি এটা লিখলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি না 0.24 ভাজিতক 0.6 ইকুয়াল টু 0.6 ভাজিতক এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে দশমিক দেওয়া আছে, এর 2 ঘর পরে দশমিক আছে, এর 1 ঘর পরে দশমিক আছে। তাহলে আমি যদি দশমিকে চেঞ্জ করি অর্থাৎ দশমিকটাকে উঠিয়ে দিই, তাহলে কি করব 0.24 0.6, এর 1 ঘর পরে দশমিক আছে, তাহলে এই দশমিকটা তুলে কি করব ওপরে 10, এর 2 ঘর পরে দশমিক আছে, আমি তুলে 100 গুণ করে দেব। এখানে কি করব না 0.6 আছে, এর দশমিকটা তুলে নিচে 10 গুণ করে দেবো, আর নিচে যেহেতু এক্স আছে এক্সটা বসে গেল। তাহলে ওপরে কি পাচ্ছি 240, নিচে পাচ্ছি কত 600। এখানে ওপরে পাচ্ছি 6 আর নিচে পাচ্ছি 10x। ঠিক আছে, এই একটা শূন্য কেটে যাবে, 4 দিয়ে এটা কাটলে 4 ছক, এই 6 দিয়ে 24 কাটলে 4, 4 দিয়ে এই 60 কাটলে 15, অর্থাৎ কি পেলাম না 10x ইকুয়াল টু কত পেলাম না 15। তাহলে এক্স এখান থেকে কত পাবো, এক্স এখান থেকে কত পাবো না 15 ভাজিতক 10। তাহলে 10কে 15 দিয়ে ভাগ করলে কত হবে 1.5, যেহেতু একটা শূন্য আছে 1 ঘর পরে আমি দশমিক বসিয়ে দিলাম। তাহলে এক্সের মান কত পেলাম 1.5। এক্সটা কী ধরেছিলাম আমরা, এক্সটা ধরেছিলাম তৃতীয় সমানুপাতি। তাহলে নির্ণয় তৃতীয় সমানুপাতি সমান কত পেলাম 1.5। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর, অর্থাৎ প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া আছে, এদের তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তাহলে আমি ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতি সমান সমান এক্স। তাহলে ক্রমিক সমানুপাতির নিয়ম অনুসারে একই রকমভাবে লিখব, কিউ স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার আর, ডবল ইজ টু কী লিখব কিউ স্কোয়ার আর ইজ টু এক্স। তাহলে এখান থেকে পাবো কিউ স্কোয়ার ভাজিতক কিউ স্কোয়ার আর ইকুয়াল টু কিউ স্কোয়ার আর ভাজিতক এক্স। এবার দেখো এখান থেকে কিউ স্কোয়ার, এই কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে গুণ করলে কি পাবো এক্স ইন্টু কিউ, এটা গুণ করলে কত পাবো কিউ স্কোয়ার, আর আর গুণ করলে পাবো আর স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স কত পাবো না এক্স ইকুয়াল টু কিউ স্কোয়ার আর স্কোয়ার ভাজিতক কিউ। তাহলে এক্সের আমরা ধরেছিলাম এক্স সমান সমান তৃতীয় সমানুপাতি, তা সেই এক্সের মানটা কত বেরোলো কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতিটি হলো কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এটাই হচ্ছে অ্যান্সার। এর 4 নম্বর অঙ্কটা যেটা বলেছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এর কী বের করতে হবে না তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তাহলে ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতিটি হলো সমান সমান, এখানে এক্স ওয়াই আছে, যেহেতু এক্স ওয়াই আর ধরবো না, এক্স ওয়াই বাদে অন্য কোনো যা ইচ্ছে ধরতে পারি, মনে করো পি ধরে নিলাম, ধরি তৃতীয় সমানুপাতিটি হলো পি। তাহলে কি লিখব না এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডবল ইজ টু কী পাবো না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু পি। তাহলে এখান থেকে কী পাবো না এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ভাজিতক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ডবল ইস্টির জন্য ইকুয়াল চিহ্ন, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই পি। ঠিক আছে, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই
এর পাওয়ার দুবার দেওয়া আছে না, এর পাওয়ার কি দেওয়া আছে, এর হোল স্কোয়ার আছে, যেহেতু আমি এটাকে দুবার লিখব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। নিচে এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার যেহেতু পাওয়ার এ স্কোয়ার দেওয়া আছে তাহলে এরও স্কোয়ার হবে, এরও স্কোয়ার হবে। ঠিক একই রকমভাবে এটাও ভেঙে নেবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে দেখো এটাকে দুবার না লিখে এটাকে না ভেঙে এইরকমই রেখে দাও, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যা ছিল তাই রেখে দাও। দিলে আমার দেখা যাচ্ছে এখান থেকে নিচে একটা আর এই ওপরে এক্স মাইনাস ওয়াই কেটে যায়, তাহলে এখান থেকে পড়ে রইল ওয়ান, ওয়ানের সাথে পি গুণ করলে পি একে, পির সাথে এক গুণ করলে পি পাবো, আর এটার সাথে এটা যদি গুণ করা যায় তাহলে কী পাবো না এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। হোল টু দি পাওয়ার 4 কেন হলো, যেহেতু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এর সাথে এখানে আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে এটা দিয়ে গুণ করলে তাহলে 4 হয়ে যাবে, পাওয়ারগুলো গুণের সময় পাওয়ারগুলো যেহেতু যোগ হয়ে যায়, এখানে যেটা ছিল এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার যেরকম আছে সেটাই বসে গিয়েছে। তাহলে আমরা যেহেতু ধরেছিলাম তৃতীয় সমানুপাতি সমান পি ধরেছিলাম, তাহলে পির মানটা কত পেলাম, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে কী লিখব, অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতিটি হলো এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 4 দাগের একেরটা কী বলেছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে 1 দাগে যেটা দেয়া আছে 5 এবং 80 এর মধ্য সমানুপাতি বের করতে হবে। তাহলে আমরা জানি কি এ কমা বি কমা সি এই তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, যদি এ কমা বি কমা সি এরা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে কি না মধ্য সমানুপাতি সমান আমরা কি পাবো না এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখান থেকে কি পাবো না বি এ স্কোয়ার, কোনাকুনি গুণ করলে বি এ স্কোয়ার, আর এটা গুণ করলে কি পাবো, এর সাথে এটা গুণ করলে পাবো এসি। তাহলে দেখো বি এ স্কোয়ার সমান কী পাচ্ছি এসি। এই বিটাকে কি বলা হচ্ছে না, এই যে বিটাকে এদেরকে বলা হচ্ছে মধ্য সমানুপাতি, এই বিটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতি। ঠিক আছে, তাহলে যেটা মধ্য সমানুপাতি সেটা কি হবে না দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে তার মানটা বসবে। দেখো এটা হচ্ছে এটা যদি প্রথম পদ হয়, বিটা যদি মধ্য পদ হয়, দ্বিতীয় পদ হয়, সিটাকে যদি আমি চতুর্থ পদ ধরি, তাহলে এখানে তৃতীয় নম্বর পদটা কী হবে না বিও হবে, অর্থাৎ বির মানটা দুবার বসবে। ঠিক আছে, সেটাই কি হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে দেখো এখানে 80 এবং 5 ও 80 দেয়া আছে, এদের মধ্য সমানুপাতি বের করতে হবে। তাহলে আমি ধরি মধ্য সমানুপাতি সমান সমান এক্স। তাহলে অনুপাতটা কি হবে, অনুপাতটা হবে তাহলে 5:x x:80। যেহেতু এক্সটা এখানে মধ্য সমানুপাতি তাই এক্সটাকে দুবার লেখা হয়েছে। এখান থেকে কি পাবো আমরা না 5/x ইকুয়াল টু x/80। এবার কোনাকুনি আমি যদি গুণ করে দেওয়া যায় তাহলে কি হবে এক্স স্কোয়ার, এটা গুণ করলে 5 × 8 = 40, 400, এক্স স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো না √এর মধ্যে 400, যেহেতু স্কোয়ারটা উঠে গেলে এপারে রুট হয়ে যাবে। এবার 400-র বর্গমূল কত পাবো, 400 মানে কত 20 × 20, 20 × 400। এবার রুটের মধ্যে দুটো সংখ্যা একই থাকলে একটা কী হয়ে যায় বাইরে চলে আসবে। তাহলে এক্সের মান কত পেলাম 20। ঠিক আছে, এক্সের মান কত পেলাম 20। এক্সটা আমরা কি ধরেছিলাম না মধ্য সমানুপাতি। তাহলে লিখব নির্ণেয় মধ্য সমানুপাতি
নির্ণয় মধ্য সমানুপাতি হলো 20। এটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে 8.1 এবং 2.5, এদের কি বের করতে হবে? মধ্য সমানুপাতি বের করতে হবে। তাহলে একই রকমভাবে ধরে নেব, ধরি মধ্য সমানুপাতি সমান সমান এক্স। তাহলে অনুপাতটা এখানে থেকে কি পাবো? অনুপাতটা পাবো কত না 8.1:x ডবল ইস টু এক্স ইস টু 2.5। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? 8.1 ভাজিতক এক্স ইকুয়াল টু এক্স ভাজিতক 2.5। একই রকমভাবে এটাকে যদি গুণ করে দেওয়া যায়, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 8.1 ইন্টু 2.5, এটা গুণ করলে আমি গুণ করিনি, জাস্ট এটাকে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম দুটোকে, যেহেতু এদের বর্গমূল পাবো, আমি বর্গমূল করব। তাহলে এখান থেকে এক্স কত পাবো না, এক্সটা এখানে স্কোয়ারটা উঠে গেলে এবারে রুট হয়ে যাবে, অর্থাৎ 8.1 ইন্টু 2.5। এবার দেখো 8.1, এই 8.1টাকে না ভেবে ভাবো এটাকে 81 ভাবো, এটাকে 25 ভাবো, ঠিক আছে? এটাকে অথবা এক কাজ করতে পারো, কি করব যে এখানে স্কোয়ারটা উঠে গেছে, স্কোয়ারটা এবারে তুলে দিলে এবারে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাই রুট হয়ে গেল। এবার কি করব না 8.1 এই দশমিকটা তুলে দিলে কত হবে? নিচে 10 ইন্টু 2.5, এই দশমিকটা উঠে গেলে নিচে হবে 10। তাহলে ওপরে পাচ্ছি কত না, রুটের ওপরে পাচ্ছি 81 ইন্টু 25, নিচে পাচ্ছি 10 10 গুণ করলে বা দুটো 10 ইন্টু 10। এবার দেখো 81-র বর্গমূল কত? 81 বর্গমূল হচ্ছে 9, 25-এর বর্গমূল কত? 5। আর রুটের ভিতরে দুটো 10 আছে, মানে একটা 10 বাইরে চলে আসবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 5 লং 45, তার নিচে আছে 10। এবার একটা শূন্য আছে, একবার পরে দশমিক বসিয়ে দেবো, 4.5। তাহলে এক্সের মান আমি কত পেলাম? 4.5। এক্সটাকে কি ধরেছিলাম? এক্সটাকে ধরেছিলাম কি না মধ্য সমানুপাতি। তাহলে নির্ণয় মধ্য সমানুপাতি, নির্ণয় মধ্য সমানুপাতি কত না, নির্ণয় মধ্য সমানুপাতি হচ্ছে 4.5। এটাই হচ্ছে অ্যান্সার। এর দেখে 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স কিউ ইন্টু ওয়াই এবং এক্স ওয়াই কিউ এর মধ্য সমানুপাতি বের করতে হবে। এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ এদের মধ্য সমানুপাতি বের করতে হবে। একই রকমভাবে ধরে নেব, ধরি মধ্য সমানুপাতি কত না ইকুয়াল টু, এখানে এক্স ওয়াই বাদে অন্য কিছু ধরবো, পি ধরে নিচ্ছি আমি, তোমরা পারলে অন্য কিছু ধরতে পারো, অর্থাৎ পি এ বি সি যা ইচ্ছে ধরতে পারো। তাহলে আমি এখানে কি ধরলাম? পি ধরলাম। তাহলে কী লিখবো না এক্স কিউ ওয়াই ইস টু পি ডবল ইস টু পি ইস টু এক্স ওয়াই কিউ, ঠিক আছে? এখান থেকে কি পাবো না এক্স কিউ ওয়াই ভাজিতক পি ডবল ইস টুর জন্য ইকুয়াল চিহ্ন, পি ভাজিতক এক্স ওয়াই কিউ। এবার কোনাকুনি এটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? পি গুণ করলে পি এ স্কোয়ার, আর এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা যদি গুণ করা যায়, এখানে এক্সের পাওয়ার ছিল 3, এখানে এক্সের পাওয়ার 1, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 1 যোগ করলে 4। একই রকমে ওয়াইয়ের পাওয়ার এখানে 1, এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 3, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ করলে এই 3 আর এই এখানে 1 যোগ করলে 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 এবং ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম। তাহলে পি সমান সমান আমরা কত পাবো না পি স্কোয়ারটা উঠে গেলে অর্থাৎ এপারে বর্গমূল হয়ে যাবে। এবার দেখো রুটের মধ্যে 4টে থাকলে কি হয় আমরা জানি, রুটের মধ্যে ডবল থাকলে, অর্থাৎ এইটা যদি আমি ভাঙি তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4টাকে আমরা কী লিখতে পারি? ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই না? এক্স টু দি পাওয়ার 4টাকে আমি ভেঙেছি কি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। একই রকমভাবে ওয়াই টু দি পাওয়ার 4টাকেও ভেঙে নিচ্ছি কত? ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো রুটের মধ্যে দুটো একই জিনিস থাকলে একটা বাইরে চলে আসবে, এক্স স্কোয়ার ইন্টু রুটের মধ্যে দুটো ওয়াই স্কোয়ার আছে, তাহলে একটা বাইরে চলে আসলে ওয়াই স্কোয়ার। তাহলে পির মান আমি কত পেলাম? পি ইকুয়াল টু তাহলে কত পেলাম না
অর্থাৎ এখান থেকে পি কত পাবো না পি ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আর পি আমরা সমান সমান কত ধরেছিলাম, পি সমান সমান কত ধরে নিয়েছিলাম না পি সমান ধরেছিলাম মধ্য সমানুপাতি। তাহলে নির্ণয় মধ্য সমানুপাতিটা কী হবে, নির্ণয় মধ্য সমানুপাতি নির্ণয় মধ্য সমানুপাতিটি সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর যে অঙ্কটা কি বলেছে না এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার দেওয়া আছে, কমা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দেওয়া আছে, এর মধ্য সমানুপাতি বের করতে হবে। তাহলে একই রকমভাবে আমি যদি ধরি মধ্য সমানুপাতি ইকুয়াল টু পি, ধরি মধ্য সমানুপাতি ইকুয়াল টু পি, তাহলে এখান থেকে অনুপাতটা কী পাবো না এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ টু পি ডবল ইজ টু পি ইজ টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাই পাবো। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ভাজিত পি ইকুয়াল টু পি ভাজিত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার একই রকমভাবে পি আর পি কোনাকুনি আমি গুণ করে দেবো, পি গুণ করলে হবে পি স্কোয়ার, আর এটা গুণ করলে হবে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আমি এইরকমভাবে রেখে দেবো। এবার দেখো পি স্কোয়ারটা উঠলে তাহলে কী হয়ে যাবে, ডান দিকে রুট চেপে যাবে, তাহলে রুট দিলাম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো রুটের মধ্যে এক্স মাইনাস ওয়াই দুটো আছে, আবার এক্স প্লাস ওয়াই দুটো আছে। আমরা জানি কি রুটের মধ্যে কোনো সংখ্যা যদি দুটো গুণ আকারে থাকে তাহলে কী হয়, সেই সংখ্যা একটা বাইরে চলে আসে। তাহলে এক্স মাইনাস ওয়াই তার পাওয়ার 2 আছে, অর্থাৎ দুটো গুণ আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে তার জন্য একটা বাইরে চলে আসবে কত এক্স মাইনাস ওয়াই চলে আসবে ইন্টু এখানে দেখো একই রকমভাবে এক্স প্লাস ওয়াইও দুটো আছে, তাই না, এক্স প্লাস ওয়াই এর পাওয়ার 2 আছে, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দুটো গুণ আকারে আছে। তাহলে এখান থেকেও এক্স প্লাস ওয়াইটা কী হয়ে যাবে, বাইরে চলে আসবে। তাহলে পি সমান সমান কত পেলাম, এটা এখান থেকে কি পাবো না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কার সূত্র না পি ইকুয়াল টু এটা সমান সমান আমরা কী পাবো না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি না এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে পির মান কত পেলাম এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব নির্ণয় তাহলে মধ্য সমানুপাতিটা কী পেলাম, নির্ণয় মধ্য সমানুপাতিতে কত পেলাম না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। 5 দাগে যে অঙ্কটা বলেছে না A/B এবং C/D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক হলে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলো কী সম্পর্ক হবে সেটা প্রকাশ করতে হবে। বলেছে A/B হচ্ছে 5 দাগের অঙ্ক। আরেকটা দেওয়া আছে কি C/D, দুটো অনুপাত দেওয়া আছে, এটা একটা অনুপাত দেওয়া আছে। বলেছে এই অনুপাত দুটো পরস্পর এরা বিপরীতমুখী সম্পর্ক মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি ফার্স্ট কী করব, ধরি A/B, এটাকে সমান সমান আমি কী ধরবো, কে ধরে নিচ্ছি। তাহলে A/B সমান সমান যদি কে হয় তাহলে C/D এটা সমান সমান কী পাবো, যেহেতু ব্যস্ত সম্পর্ক বলেছে তাহলে 1/k পাবো, তাই না। যদি A/B সমান সমান কে হয় C/D সমান সমান কত পাবো 1/k, কারণ কি এই অনুপাতটা এবং এই অনুপাতটা এরা পরস্পর ব্যস্ত সম্পর্ক। এবার কি বলেছে, তাহলে দেখো এদের ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে দেখো প্রথম অনুপাতটা অর্থাৎ A/B সমান সমান আমরা কে পাচ্ছি, তাহলে C/D সমান সমান কী হবে, ব্যস্ত সম্পর্ক যেহেতু বলেছে তাহলে 1/k হবে। তাহলে এই দুটো অনুপাতে আমরা তাহলে কী পেলাম,
ব্যস্ত সম্পর্ক আমার এটা বলে দেয়া আছে। এবার বলে দিয়েছে কি না ওদের ব্যস্ত সম্পর্ক মানে অনুপাত দুটোর ব্যস্ত সম্পর্ক আবার কী অনুপাতে আছে সেটা আমার বের করতে হবে। তাহলে এই দুটো থেকে আমি কি পাচ্ছি, এই দুটো থেকে আমরা কি পাচ্ছি না কে আর 1/k এরা পরস্পর কী সম্পর্ক আছে না ব্যস্ত সম্পর্ক আছে, তাই না? তাহলে এবার আমার কি বলেছে না ওই অনুপাত দুটোর ব্যস্ত সম্পর্ক আবার কি সম্পর্কে আছে আমার সেটা বের করতে হবে। তাহলে এখানে A/B এর ব্যস্ত অনুপাত কি হবে, তাহলে ব্যস্ত অনুপাতটা কি হবে B/A, তাই না? A/B এর ব্যস্ত অনুপাত কি হবে B/A হবে, অর্থাৎ পূর্বপদ উত্তরপদের চেঞ্জ হয়ে যাবে, স্থান পরিবর্তন হবে। এবার তাহলে দেখো A/B সমান যদি K হয় তাহলে B/A, তাহলে এই অনুপাতটা কি হবে না B/A = 1/K হয়ে যাবে, কারণ এই অনুপাতের মানটা যখন চেঞ্জ হবে তাহলে K এর মানটাও পরিবর্তন হবে, মানে 1/K হবে, কারণ এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। ঠিক একই রকমভাবে C/D এর ব্যস্ত অনুপাত তাহলে কী পাবো D/C। তাহলে দেখো C/D কে আমরা 1/K লিখেছিলাম, তাহলে এর ব্যস্ত অনুপাতটা তাহলে কী পাবো 1/K, এটা উল্টে গেলে কেটা ওপরে যাবে একটা নিচে হয়ে যাবে মানে শুধু K পাবো। তাহলে দেখো এই যে দুটো মান পেলাম এবং এই দুটো মান পরস্পর এরা কী সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে আছে, তাই না? অর্থাৎ এই মানটা এবং এই যে মানটা পেলাম এরাও পরস্পর কী সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে আছে। অনুপাত দুটি পরস্পর বিপরীত সম্পর্ক। ঠিক একই রকমই এটাও কি পেলাম না এটাও পেয়েছি একই রকমভাবে, এরাও পরস্পর কী সম্পর্ক আছে না পরস্পর বিপরীত সম্পর্ক। তাহলে আমি অ্যাকচুয়ালি তাহলে উত্তরটা কী লিখব না বলেছে দুটো অনুপাত যদি পরস্পর তাহলে বিপরীত সম্পর্ক থাকে তাদের ব্যস্ত অনুপাত কী সম্পর্ক হবে বিপরীত সম্পর্ক হবে। অতএব দুটি অনুপাত পরস্পর যদি বিপরীত সম্পর্কে থাকে তাহলে তাদের ব্যস্তানুপাত বিপরীত, তাদের ব্যস্তানুপাতটাও বিপরীত সম্পর্কে থাকবে। ঠিক আছে, 6 দাগে যে অঙ্কটা বলেছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে সেটা হিসাব করে লিখতে বলেছে। মনে করো আমি ধরে নিচ্ছি 3টি ক্রমিক সমানুপাতি A, B, C, এটা হচ্ছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা। ঠিক আছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, তাহলে 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটা ক্রমিক সমানুপাতি অনুপাত গঠন করা যাবে সেটা লিখতে বলেছে। তাহলে আমরা আগেই জেনেছি যে 3টে ক্রমিক সমানুপাতি দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি না A/B B/C, অর্থাৎ এখান থেকে কী পাবো না A/B = B/C। তাহলে এখান থেকে আমরা কটা অনুপাত পাচ্ছি দেখো এটা একটা, তাহলে 3টে ক্রমিক সমানুপাতি দিয়ে আমরা কতগুলো অনুপাত গঠন করতে পারবো না দুটো। অতএব 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। একটা জিনিস মনে রাখবে, যতগুলো ক্রমিক সমানুপাতিক সংখ্যা দেয়া থাকবে সব সময় তাদের অনুপাতটা অর্থাৎ
যে অনুপাতটা সেই ক্রমিক সমানুপাতটা সবসময় একটা কম হবে। যদি এখানে 3টে দেওয়া আছে তাই এখানে কটা অনুপাত পেয়েছি? 2টো। যদি এখানে 4টে দেওয়া থাকতো তাহলে কত পেতাম? 3টে। অর্থাৎ ক্রমিক সমানুপাতিক সংখ্যা যতগুলো দেওয়া থাকবে ক্রমিক সমানুপাত গঠন কটা হবে না তার থেকে এক কম হবে, অর্থাৎ ক্রমিক সমানুপাতটা তার থেকে একটা কম হবে। তাহলে যেহেতু এখানে 3খানা ক্রমিক সমানুপাতি দেওয়া আছে তাহলে আমরা অনুপাতটা পেয়েছি, ক্রমিক অনুপাত কটা পেয়েছি? ক্রমিক সমানুপাতি 2টো পেয়েছি। ঠিক আছে, এটা একটা, এটা একটা। 7 দাগে যে অঙ্কটা বলেছে 5টা ক্রমিক সমানুপাতি দেয়া আছে। মনে করো 1 2 3 4 5, 5টা ক্রমিক সমানুপাতি দেয়া আছে। সেই 5টার মধ্যে প্রথমটা দেয়া আছে কত? 2, ঠিক আছে, এবং দ্বিতীয়টা দেয়া আছে 6। বাকিগুলো আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমি বাকিগুলো ধরে নিলাম কি? এক্স ওয়াই জেড। তাহলে আমি লিখতে পারি কি না, ধরি 5টি ক্রমিক সমানুপাতির প্রথমটি 2 ও দ্বিতীয়টি 6 এবং তৃতীয়টি এক্স, চতুর্থটি ওয়াই এবং পঞ্চমটি কত না জেড। অর্থাৎ 5টা ক্রমিক সমানুপাতির হচ্ছে প্রথমটা 2 এবং দ্বিতীয়টি 6, এটা আমার বলে দেওয়া আছে। বাকি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমটা আমি এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি, সেটা আমি লিখলাম। এবার আমরা জানি কি ক্রমিক সমানুপাতির সংখ্যা যতগুলো দেওয়া থাকে অনুপাতটা তার থেকে কী হয় না একটা কম হয়। তাহলে এখান থেকে এই 5টা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমি লিখতে পারি কি 2/6 ইকুয়াল টু 6/x ইকুয়াল টু x/y ইকুয়াল টু y/z। ঠিক আছে, দেখো 4টে সমানুপাতি পেয়েছি আমরা। অর্থাৎ ক্রমিক সমানুপাতি আমরা কটা পেয়েছি? 4টে সমানুপাতি গঠন হয়েছে, ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, আমার বের করতে হবে পঞ্চমটা, অর্থাৎ পঞ্চম এখানে কে আছে না পঞ্চমে আমি জেড ধরেছি, সেই জেডের মানটা আমার বের করতে হবে। ফার্স্ট আমি যদি এই দুটোকে তুলনা করি, দেখো যেহেতু দেখো এরা সব সমান, এইটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা ক্রমিক সমানুপাতগুলো সবকটা সমান আছে। তাহলে আমি প্রথম দুটো পদের সাথে যদি আমি তুলনা করি, মনে করো অতএব 2/6 ইকুয়াল টু 6/x, এটাকে যদি আমি তুলনা করি তাহলে কি পাচ্ছি? এখান থেকে এক্সের মান কত পাবো না এক্স ইকুয়াল টু পাবো 6 × 36 ভাজিতক 2, এটা দিয়ে কাটলে 18। অর্থাৎ এক্সের মান কত পেলাম? 18। এটা একটা অনুপাত বেরোলো। এক্সটা আমরা কোন অনুপাত ধরেছিলাম? তৃতীয় অনুপাত, তাহলে এক্সের মান বেরোলো। এবার আমি দ্বিতীয় এবং তৃতীয় এই দুটোকে যদি নিয়ে তুলনা করি, অর্থাৎ 6/x ইকুয়াল টু x/y, এ দুটো নিয়ে একবার তুলনা করব। আমি ফার্স্ট এ দুটোকে নিয়ে তুলনা করেছি, এবার এই দুটোকে নিয়ে তুলনা করব, যেহেতু পরস্পর এরা সমান আছে। এবার দেখো 6 বসে যাবে, এক্সের মান তো আমি এখান থেকে পেয়েছি 18, তাই এক্সের জায়গায় 18 বসিয়ে দিলে আমি ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে 6y ইকুয়াল টু কত পাবো না 18 ইন্টু 18 গুণ করে দেব। এখান থেকে ওয়াইয়ের মান কত পাবো না 18 ইন্টু 18, 6টা এপারে গেলে ভাগ হয়ে যাবে, 6কে 18 কাটলে 3 18 কত হবে? 54। তাহলে ওয়াইয়ের মান আমি এখান থেকে কত পেলাম? 3 18 54। ঠিক আছে, তাহলে এক্সের মান আমি পেয়ে গেলাম 18, ওয়াইয়ের মান পেলাম 54। এবার দেখো যদি এবার এটার সাথে যদি এটা তুলনা করা যায়, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ অনুপাত যদি আমি তুলনা করি, তাহলে এখান থেকে কি পাবো? x/y ইকুয়াল টু y/z। দেখো এক্সের মান আমি পেয়েছি 18, বসিয়ে দিলাম এক্সের জায়গায়। ওয়াইয়ের মান পেয়েছি কত? 54, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম। এখানেও ওয়াই আছে, এর জায়গাও এখানে 54 বসাবো, জেড যেরকম আছে বসে যাবে। এবার দেখো এই 18 আর 54 কেটে গেলে কত হয়? 3 হয়। তাহলে এখান থেকে জেডের সাথে 1 গুণ করলে জেড একে জেড, আর 54 সাথে 3 গুণ করলে কত পাবো? 54 ইন্টু 3, এটা গুণ করলে কত পাবো আমি? 3 4 12, 2 হাত থেকে 1, 3 5 15 16, 6 হাত থেকে 1। তাহলে জেডের মান আমি কত পেলাম? 162।
আমার জেডটা কত ধরেছিলাম, এখানে আমি জেডটা কত ধরেছিলাম না পঞ্চম সমানুপাত, তাহলে জেডের মান কত পেলাম 162। তাহলে আমি উত্তরটা কি লিখব, অতএব নির্ণেয় পঞ্চম সমানুপাতিটি হলো 162। এটাই হচ্ছে অ্যান্সার।